welcome all my lovely viewers to another brand new and of course your favorite fashion series of NTV, Revive Bodysphere presents styles and trends. And in this regular series, as always, I'm your host Chandni, and I always believe to give you the best dose of entertainment from the world of beauty and fashion. Even in today's episode, I have nothing the less. So viewers, stay calm, be patient to make a change in your lifestyle. Viewers, I believe photography is the only language that can be understood in anywhere of the world. Doesn't matter whether you know the language or the origin of the country, but a good photographer will speak all the way out your expressions. To know more, let's have a look at the very first segment of today's episode, that is Click Click. Viewers, we're about to have the biggest festival, that is Eid, very soon. So according to that, all the designers are very busy with their expressions and exclusive collections. So today we have designer Nova with her latest Eid collections, and the exclusive shoot has been done by Qazi Ahnaf Aqib. So viewers, let's go and have a look. আসসালামু আলাইকুম, আমি সাফা কবির। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ড্রেসটি পরে আছি এটা হচ্ছে নোভাপুর কালেকশন। আজকে নোভার ফটোশ্যুট হচ্ছে, ফটোগ্রাফার হিসাবে হচ্ছে আকিব, আর মেকআপে আছে রাজন। আর আকিবের কথা যদি বলতে চাই, আকিবের সাথে আমি অনেক বছর ধরে কাজ করে আসছি। আকিব খুবই ভালো একজন ফটোগ্রাফার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর সাথে কাজ করে আমি অনেক বেশি কমফোর্টেবল। মানে দেখা যাচ্ছে ও যেভাবে ফ্রেম করে বা বলে, আমরা অনেক সময় আইডিয়া শেয়ার করি যে আমি এভাবে ছবি তুলতে চাই, ও আমাকে অনেক সময় বলে আমি এই প্যাটার্নের ছবি তুলতে চাই। সো অ্যাকচুয়ালি ওর সাথে আমি কাজ করে অনেক বেশি কমফোর্টেবল। আর নোভা আপু যিনি হচ্ছে, উনি খুবই সুইট একটা পার্সন। ওনার ফটোশ্যুট আমার ম্যাক্সিমাম টাইমই করা হয়। ওনার কাপড়ের একটা স্পেশালিটি হচ্ছে উনি যে ফেব্রিকগুলো ইউজ করে, তো ফেব্রিকগুলো হচ্ছে মানে দেশের বাইরে থেকে আনা। উনি ম্যাক্সিমাম টাইম দুবাই বা হংকং এসব জায়গা থেকে ফেব্রিকগুলো মানে এনে ইউজ করে। সো ওনার ফেব্রিকগুলো পরতে অনেক বেশি মানে আরামদায়ক। সো হোপফুলি উনি ঈদের যে মানে কালেকশনগুলো করেছেন, ওইসবের ফেব্রিকগুলো আমার মানে সামারেও শ্যুট করে মনে হচ্ছে যে আই এম ভেরি মাচ কমফোর্টেবল। তো ওনার ঈদের কালেকশনগুলো আপনারা দেখবেন, হোপফুলি আপনাদের খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আমি আকিব। আজকে ফটোশ্যুট করছি নোভাপুর জন্য। আজকে আমাদের ইনডোর আউটডোর মিক্সড ফটোশ্যুট। লাইটিংয়ের ব্যাপারটা আমরা আউটডোরে ন্যাচারাল লাইট রাখার চেষ্টা করেছি, অ্যান্ড ইনডোরে আমরা স্ট্রোব ইউজ করছি। আজকের ওয়েদারটা খুবই ভালো, ড্রেসগুলোও খুবই সুন্দর। তো আশা করছি শ্যুটটা ভালো লাগবে আপনাদের। মেইনলি হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট, ফ্লোরাল প্রিন্ট, অ্যান্ড অবভিয়াসলি স্টোন ওয়ার্ক, Swarovski work and zircon work.
আর এগুলোর সাথে সাথে আরও আছে জারদোজি কাজ, পার্ল ওয়ার্ক, সব কিছু মিলিয়ে এবার ঈদের আয়োজন। আজকের শ্যুটটা হচ্ছে আমার বাসায় হচ্ছে, যেটা ইনডোর আউটডোর মিলিয়ে হচ্ছে গার্ডেনে, যেটা খুব সুন্দর একটা লাইট ফোকাস ওরা করতে পারছে ড্রেসের উপরে, যেটা আমি একদম যেটা চাচ্ছিলাম সেটাই হচ্ছে। I always get a bit partial showing all the beauty tips about all the lovely viewers out there. But today you have nothing less but a very exclusive hair color done by Javed Hira only for you boys. So boys, let's go and have a look. যেহেতু ওনার হেয়ারটা একটু লং রাখবে, তাই লং রাখতে হলে চুলে কিছু একটু কালার করতে হবে। চুলে যদি আমরা কালার করি তাহলে চুলটা আর একটু সুন্দর লাগবে, আর একটু ফ্যাশনেবল হবে। তো আমরা যাই দেখি কালারটা ওনার জন্য, ওনার চুলে কোনটা শ্যুট করবো, ওনার ফেসে কোনটা মানাবে, তাই আমরা কালারটা দেখবো এখন একটু। এই ধরনের কিছু কালার হবে যেটা ওনার ফেসে মানাবে। চলেন দর্শক, তাহলে আমরা হেয়ার কালারের প্রসেসে যাই। ওনাকে এখন আমরা ক্যাপ লাগাবো একটা। হ্যাঁ দর্শক, আমরা ক্যাপ পরিয়ে ফেলেছি। এখন আমরা ক্যাপ থেকে একটা একটা করে স্টিক বের করব, যেটাকে আমরা চুল কালার করে দিব। যে চুলটাকে কালার করব ওই চুলগুলি আমরা বের করে নিব। আমাদের ক্যাপ দিয়ে চুল বের করা শেষ। যতটুকু দরকার আমাদের কালার করার জন্য ততটুকু চুল বের করা হয়েছে। এখন আমরা কালার অ্যাপ্লাই করব। প্রথমত আমি পিছন দিক দিয়ে শুরু করব। পিছন দিক দিয়ে শুরু করার মানে হলো পিছনের চুলগুলি সহজে কালার বসে না, একটু টাইম নেয়, আর পিছনের চুলগুলি অনেক শক্তিশালী থাকে। আমাদের কালার অ্যাপ্লাই করা শেষ। এখন আমরা এটাকে ক্যাপ দিয়ে ঢেকে দিব, শাওয়ার ক্যাপ দিয়ে। এটা ব্লোন কালার। কালারটা পর আবার দেখাবো আমরা যে কালারটা কীরকম হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমাদের স্টিমটা শেষ। আমরা এখন ক্যাপটা খুলব। হ্যাঁ, আমরা যে কালার চাচ্ছিলাম সেম কালারটা চলে আসছে। এখন আমরা এটাকে ওয়াশ করব শুধুমাত্র কন্ডিশনার দিয়ে, নট শ্যাম্পু। শ্যাম্পু দেওয়া যাবে না 24 ঘন্টা। আমাদের হেয়ার কালার শেষ হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন মডেল অপুকে, দেখেন ওনার লুকটা। Viewers, I really hope you really like this segment and we definitely try this makeover out in the next time wherever you go. Well, having a very clear concept about the color and the contrast is excellent. But don't you want to embellish those designs on your own clothes as well? Well, to know more, let's have a look at the next segment, that is Designer of the Week.
For the youth who wants to grow their career in the fashion industry, the successful story behind every designer is a must. Well, according to that, today we have designer Samia Teresa and she has done the exclusive story about her career. So viewers, let's go and have a look. ফ্যাশন নিয়ে আমার ভাবনাটা শুরু হয় 2014 সালে। আমি ফ্যাশনে অনার্স করেছি। আমার মেইন উদ্দেশ্য ছিল রং নিয়ে খেলা করা। আমার ছোটোবেলা থেকে রং অনেক পছন্দ। একটা রঙের সাথে আরেকটা রং মিলালে ডিফারেন্ট একটা কালার হয়, এ থেকেই আমার ফ্যাশন ভাবনাটা শুরু হয়। আমার ক্যারিয়ার শুরু হয় আড়ং থেকে। আড়ংয়ে কাজ করতে গিয়ে আমার ধারণা হয় যে বাংলাদেশের মধ্য আয়ের মানুষজন যে ধরনের পোশাক ইউজ করে এবং যে ধরনের ব্যয় করে পোশাকের পিছনে, আমরা এর থেকে আরও অনেক ভালো কিছু দিতে পারি। সে থেকেই রাসবেরি লনের যাত্রা শুরু। বেসিক্যালি রাসবেরি লন উন্নত মানের ফেব্রিক এবং অত্যাধুনিক প্রিন্ট টেকনোলজি ব্যবহারের মাধ্যমে মধ্য আয়ের মানুষজনের কাছে পৌঁছে দেওয়াই রাসবেরির মূল উদ্দেশ্য। রাসবেরি লনে ব্যবহার করা হয় কম এবং পিমা কটন, যা আমাদের ওয়েদারের উপযোগী। আমি শান্তমারিয়াম থেকে ফ্যাশন ডিজাইনে অনার্স কমপ্লিট করি। অনার্স কমপ্লিট করার পর আমার মনে হলো যে আরেকটু শেখা দরকার। বেসিক্যালি এই জন্যই আমার তাড়াতাড়ি জবে ঢোকা, এবং জব করতে করতে মনে হলো যে আমি যদি নিজে কিছু শুরু করি তাহলে আমার সেটাকে বাজারজাতকরণ করতে হবে। এই কারণে আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে MBA কমপ্লিট করেছি মার্কেটিংয়ের উপর। সো এই দুটার কম্বিনেশনে আমার কাছে মনে হয় যে ফ্যাশনটাকে বাজারজাত করার জন্য আমাদের কিছু পলিসি অ্যাপ্লাই করা দরকার। এমদাদ ভাই, মাহিন আপা, এরা আমাদের পথ তৈরি করে দিয়েছে। সো এরাও আমার অনেক বড় ইন্সপিরেশন। বাইরের ডিজাইনারদের মধ্যে আমি ডলজি অ্যান্ড গাবানার কালেকশনের জন্য প্রত্যেক সিজনে খুব ওয়েট করি। সো স্প্রিং, সামার, ফল, উইন্টার প্রত্যেক সিজনে আমি ওর কালেকশনগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। ওর কালেকশনে যে ফুলের ব্যবহার, বিভিন্ন ধরনের বড় ফুল, ছোট ফুলের ব্যবহার, এটা আমাকে অনেক ইন্সপায়ার করে, এবং আমার রাসবেরি লনে সেই ধরনের ফুলের অনেক ব্যবহার দেখা যায়। ভবিষ্যতে আমি মধ্য আয়ের মানুষদের আরও কাছাকাছি পৌঁছাতে চাই, যারা এখন এক একটা সেলোয়ার কামিজ 3 পিসের পিছনে 1600 টাকা খরচ করে যেই কোয়ালিটির কাপড় পায়, আমি সেই একই দামে আমি তাদেরকে আরও ভালো কোয়ালিটির, আরও ভালো ডিজাইনের কাপড় দিতে চাই। এর পরের ঈদে প্ল্যান আছে ব্লুবেরি নামে একটা ব্র্যান্ড লঞ্চ করার, সেটা শুধুমাত্র ছেলেদেরকে কেন্দ্র করে। এর থেকেও আরেকটু পরের পরিকল্পনা, সেটা আমার স্বপ্ন অবশ্যই। আমি নিজেকে আন্তর্জাতিক মানের ফ্যাশন উইকে দেখতে চাই, এবং সেই ফ্যাশন উইকে আমার কিউতে যে সমস্ত আন্তর্জাতিক মডেলরা কাজ করবেন বা কিউ তৈরি করবেন, তারা আমার দেশি পোশাক, দেশি ডিজাইন, দেশি প্যাটার্ন ব্যবহার করবেন, এবং অবশ্যই আমি বাংলাদেশকে সেই ফ্যাশন উইকগুলোতে রিপ্রেজেন্ট করতে চাই যে না, আমাদের দেশেও ডিজাইন হয় এবং আমাদের দেশেও ডিজাইনাররা আছে। In this segment, I always try to show you all the exclusive collections out there for everyone of your family. And even today's episode, I believe I have nothing the less. So viewers, let's go and have a look. অঞ্জনস প্রতি বছরই ঈদ নিয়ে একটা বড় আয়োজন করে থাকে, যেহেতু আমাদের দেশে সবচেয়ে বড় উৎসব এই রমজানের এই ঈদ। তো
তো ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু সব বয়সীদের জন্যই পোশাক করেছি, একদম ছোট্ট শিশু থেকে শুরু করে পরিবারের সব সদস্যদের জন্যই আমাদের এবার আয়োজনের নতুন ডিজাইন থাকছে। বাংলাদেশের যে আবহাওয়া তাতে দেখা যায় যে কটন কাপড়টাই সবসময় উপযোগী, তো আর এরকম গরমের সময় তো কটনটার চাহিদা আরও বেড়ে যায়। তো আমরা এবারে আয়োজনে কটন, ভয়েল এই ধরনের কাপড়কে বেশি প্রাধান্য দিয়েছি। পাশাপাশি লিনেন কটন, সিল্ক, অ্যান্ডি সিল্ক এইগুলো তো থাকছে, কিন্তু কটনটাই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ছেলেদের পোশাকের ক্ষেত্রে আমাদের থাকছে পাঞ্জাবি এবং শার্ট, ফতুয়া এগুলো। তো পাঞ্জাবিগুলিতে গত কয়েক বছর ধরে যেটা ছিল যে একটু স্লিম ফিট পাঞ্জাবি চাহিদা ছিল, কিন্তু এই বছর আমরা রেগুলার ফিটটাই বেশি করেছি, কারণ আমাদের কাছে মনে হয়েছে এই গরমে এটাই ভালো হবে। হালকা রঙগুলি প্রাধান্য পেয়েছে এখানে, এবং কটন, অ্যান্টি কটন এই দুইটি কাপড় দিয়ে আমরা পাঞ্জাবিগুলি করেছি। এবং দেখা যায় যে অনেক প্রিন্টেড পাঞ্জাবি বা শার্টগুলি, বিশেষ করে হাফ শার্ট পাওয়া যাবে প্রিন্টেড, এবং ছেলেদের জন্য কিন্তু একটা উৎসবমুখী আয়োজনই করা হয়েছে এবারে। এইবারের আয়োজনের যেই বিশেষত্বটা সেটা হলো যে এখানে প্যাটার্নে অনেক ধরনের পরিবর্তন এসেছে, কাটিংয়ে একটু পরিবর্তন এসেছে। বিশেষ করে মেয়েদের কামিজের কথা যদি বলি, এখানে দেখা যায় যে লং থেকে সেমি লং এই লেন্থের ড্রেসগুলি বেশি করা হয়েছে। এখানে কামিজের ঘেরগুলি একটু বেড়েছে, বা প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। তো এগুলো থাকছে, এবং এই কাজের ক্ষেত্রে মানে ভ্যালু এডিশনের ক্ষেত্রে আমরা এমব্রয়ডারিকেই বেশি প্রাধান্য দিয়েছি। শিশু কিশোরদের জন্য একটা বড় আয়োজন করেছি। বিশেষ করে শিশু ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, টি শার্ট এগুলো, এবং মেয়েদের জন্য থাকছে ফ্রক, সালোয়ার কামিজ, এবং আমরা কিছু শাড়িও করেছি বাচ্চাদের, যেগুলো রেডি শাড়ি হিসাবে থাকবে। তো সব মিলিয়ে যে শিশুদের জন্য একটা উৎসবমুখী আয়োজন করা হয়েছে, যে তারাও যেন ঈদটা সুন্দরভাবে উদযাপন করে। এবং সবসময় দেখা যায় যে সবসময় একটা অভিযোগ থাকে যে শিশুদের জন্য ওরকম ডিজাইন পোশাকগুলি হয় না, তো আমরা সেই অভাবটাই পূরণ করার চেষ্টা করেছি। এখনকার সময়ে যে সময় উপযোগী আমরা ডিজাইনগুলি করেছি, তো আমাদের মনে হয় যে আমাদের এই ডিজাইনগুলি যদি ক্রেতারা দেখেন ভালো লাগবে। তো আমরা আশা করছি এই দেশীয় পোশাকের এই বড় যাত্রায়, আমাদের যে এই যাত্রা, এখানে আপনাদের যে সহযোগিতা সেটা সবসময় থাকবে। One by one, all the exciting and amazing segments are over for today's episode. Now I'm left with something. Yes, viewers, it's time to say goodbye. So before I wrap up the show, I want to tell you something. If you have any queries regarding this program, you can obviously write up to us at stylesandtrends@ntbd.com. And don't you dare forget, as I always say, be safe, be stylish, be trendy. Tata!